কলকাতা টিভির খবরে শিলমোহর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন ছাত্রনেতা নাহিদ ইসলাম। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা টিভির খবরে শিলমোহর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন ছাত্রনেতা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম ঠিক কী কারণে ইস্তফা দিয়েছেন তা নিয়েই এই মুহূর্তে চর্চা চলছে। বাংলাদেশে রাজনৈতিক জল্পনা সৃষ্টি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ, কি কারণে এই ইস্তফা, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কুর, আমরা সকাল থেকেই যে খবর বলছিলাম সেই খবরে, অর্থাৎ কলকাতা টিভির খবরে কার্যত শিলমোহর। কারণ আমরা সকাল থেকে জানিয়েছিলাম যে বাংলাদেশে নতুন একটি দল গঠন হচ্ছে এবং সেই দল গঠন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটির সংগঠন যৌথভাবে। কিন্তু সকাল থেকে যে খবর তৈরি হয়েছিল যে এই 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 নতুন দলের প্রধান উপদেষ্টা বা আহ্বায়ক কে হচ্ছেন বা দলের মাথা কে, এই নিয়ে সকাল থেকে জল্পনা চলছিল এবং সেই জল্পনার অবশেষে অবসান হতে চলেছে। কারণ আহ্বায়ক হতে চলেছেন নাহিদ ইসলাম, যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন। আমরা সকাল থেকে বলছিলাম যে কোনো মুহূর্তে কিন্তু নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন, কারণ নতুন যে দল গঠিত হচ্ছে সেই দলের আহ্বায়ক হতে চলেছেন নাহিদ ইসলাম। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে বাংলাদেশের দুটি প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপি বাদ দিয়ে নতুন যে দল, সেই দলের নামকরণ এখনো পর্যন্ত না হলেও কার ইন্ধনে বা কার মস্তিষ্ক প্রসূত এই দল সেটা কিন্তু ক্রমশই পরিষ্কার হচ্ছে। অর্থাৎ বারবার কিন্তু মোহাম্মদ ইউনূসের নামটা ভেসে আসছে এবং মোহাম্মদ ইউনূসের মস্তিষ্ক প্রসূত এই দল যদি হয় এবং বাংলাদেশে যে আগামী নির্বাচন হতে চলেছে সেই দিন এখনো পর্যন্ত ঠিক না হলেও সেই নির্বাচনে যদি এই দল জিতে ক্ষমতায় আসে তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না এবং ইতিহাসে বিরলতম ঘটনা হতে চলেছে বলেও দাবি করা যেতে পারে। অঙ্কুর, একেবারেই। এক্ষেত্রে একটা বিষয় জানতে চাইবো, নাহিদ ইসলাম ছাড়া এই দলে কারা কারা আসছে, কারণ নাম কি আরো জানতে পারা যাচ্ছে? এখনো পর্যন্ত অঙ্কুর জানা যাচ্ছে না, তবে নাহিদ ইসলামের নামটা প্রথম থেকে ভাসছিল। তবে আজ যেহেতু শুক্রবার দল গঠন, এখনো দুদিন রয়েছে, এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে নাহিদুল ইসলামই ঠিক তিনি সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী কোন পদে কে আসতে চলেছেন এবং সেটি সম্ভবত আগামীকাল অর্থাৎ বুধবার দিন স্থির হয়ে যাবে এবং তারপরই শুক্রবার দিন কিন্তু জন্ম নেবে বাংলাদেশের এই নতুন দল। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, ইউনূস অনুগামী ছাত্রদের নিয়ে নতুন রাজনৈতিক দল এবং সেই দলের নাম প্রাথমিকভাবে দলের একাংশের পক্ষ থেকে বলা হচ্ছিল জনশক্তি নাম রাখা হবে, কারণ মোহাম্মদ ইউনূসের একটি সংগঠন ছিল জনশক্তি নামে। কিন্তু পরবর্তীকালে ছাত্রদের অপর অংশের মতে যে তারা যে বৈষম্য বিরোধী আন্দোলন চালিয়েছে, ফলে বৈষম্যহীন কথাটি দলের নামের সঙ্গে থাকা জরুরি এবং সেক্ষেত্রে ইংরেজি নাম রাখারও পক্ষপাতী তারা। সেক্ষেত্রে অ্যান্টি ডিসক্রিমিনেটরি স্টুডেন্টস মুভমেন্ট বা এই ধরনের কোনো নাম হয়তো আনা হতে পারে। এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তাঁর যিনি প্রেস সচিব, তিনি যেটা এর আগে জানিয়েছিলেন বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচন চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মার্চে হতে পারে এবং সেই নির্বাচনের ক্ষেত্রে নতুন রাজনৈতিক দল যদি গঠিত হয় এবং সেই দলের যে দল কার্যত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করেছে, সেই দল যদি থাকে তাহলে তা অবশ্যই মাথা ব্যথার কারণ হবে বিএনপি এবং যতটুকু বেঁচে আছে আওয়ামী লীগ, তাদের ক্ষেত্রেও যথেষ্ট অস্বস্তির হবে, চিন্তার হবে। রাজনৈতিকভাবে অবশ্যই তারা বেকায়দায় পড়বে। সেই জায়গা থেকে এই দলটির অত্যন্ত গুরুত্ব রয়েছে। আগামী শুক্রবার দিন এই দলের নাম ঘোষণা হতে পারে, তবে আজকে বিকেলেও এই দলের মাথা কে হতে পারে তা নিয়ে একটা চর্চা চলছিল। সেক্ষেত্রে নাহিদ ইসলাম যেহেতু উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন, ফলে তিনি এই নতুন রাজনৈতিক দলের যে অন্যতম শীর্ষ পদে থাকতে চলেছেন, সেই বিষয়টি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর।